নিউজ, জনগণের পাওয়ার হাউস। আমি তপতি। এমডি নিউজের সমস্ত খবরগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার। सर्विस जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আপনারা প্রতিষ্ঠা করলেন, আজকে কি বার্তা দেবেন মানুষের কাছে? দেখুন, প্রথমত অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আমরা আজকে প্রতিষ্ঠা করিনি। এটা আমরা আজকে হাওড়ার একটা 1 নম্বর ব্লক উদ্বোধন করলাম। সেটা হচ্ছে আমাদের হাওড়া ব্লক প্রেসিডেন্ট যিনি রয়েছেন মাননীয় দেবজিৎ শীল মহাশয়, ওনার নেতৃত্বে আমরা আজকে হাওড়া 1 নম্বর ব্লক উদ্বোধন করলাম। ব্লক প্রেসিডেন্ট এবং অন্যান্য আইন কমিটির বোর্ড গঠন করলাম হাবড়া ব্লকে। সেই উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের আসা। মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য হলো আমাদের, দেখুন, আমরা হচ্ছি ভারতবর্ষের ড্রাইভার। তো ভারতবর্ষে যেরকম একটা দেশকে রক্ষা করার ক্ষেত্রে যেমন জওয়ানের প্রয়োজন আছে, সৈনিকের প্রয়োজন আছে, ল অ্যান্ড অর্ডার মেনটেনের জন্য পুলিশ প্রশাসনের প্রয়োজন আছে, তেমনি যাই জওয়ান, তেমনি যাই কিষাণ রয়েছে যারা আমাদের জন্য আনাজ পয়দা করছে, তেমনি যাই ড্রাইভার কেন হবে না? কারণ একজন ড্রাইভার যদি না থাকে তাহলে আমরা সকাল থেকে ঘুম থেকে ওঠার থেকে রাত্রিতে ঘুমোতে যাওয়া পর্যন্ত এমন কোনো জিনিস নেই যেটাতে আমাদের ড্রাইভারের প্রয়োজনীয়তা নেই। কিন্তু বিগত 10 বছর ধরে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। ড্রাইভার আয়োগ, ড্রাইভার দিবস এবং ড্রাইভারের 29 দফা আমাদের দাবি রয়েছে। এই নিয়ে বিভিন্ন কার্যালয়ে আমরা আমাদের কাগজ এবং নথিপত্র আমরা জমা করছি, কিন্তু কোথাও কোনো সাড়া পাচ্ছি না। তাই আমাদের সংগঠনকে আমরা ধীরে ধীরে মজবুত করছি। যখন কোনো দিকে সাড়া পাওয়া যাচ্ছে না, সুতরাং আমরা নিজেদের পায়ে নিজেরাই দাঁড়াবো এবং আগামী দিনে ড্রাইভাররাই আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যৎ জনগণের পাশে গিয়ে দাঁড়াবো। প্রথম কথা, আমরা অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা কখনোই মাদক দ্রব্য জাতীয় কোনো দ্রব্যকে আমরা সাপোর্ট করি না। এটা সম্পূর্ণ অন্যায়। যদি সেক্ষেত্রে কোনো ড্রাইভার ভাই আমাদের এরকম অবস্থায় পাওয়া যায়, পুলিশ প্রশাসনের দ্বারা যদি তাকে ধরা হয়, আমরা সংগঠনের তরফ থেকে সেই অন্যায়কে কখনো মেনে নেব না। কারণ আমরা চাই সম্পূর্ণ নেশামুক্ত সমাজ করতে। এবং আমরা সবসময় যে লাইবিলিটির কথা বললেন, দেখুন, একটা কালা আইন আপনারা শুনেছেন, যেটা আমরা দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী কার্যালয় বা ট্রান্সপোর্ট মিনিস্টার বা হোম মিনিস্টার এবং রাষ্ট্রপতি পর্যন্ত আমরা গিয়ে সেটাকে স্টে অর্ডার এনেছি। যেটা হচ্ছে একটা কালা আইন করেছিলেন ড্রাইভারের বিরুদ্ধে, যে কোনো জায়গায় যদি কোনো অ্যাক্সিডেন্ট, কোনো ঘটনা ঘটে, তো সেক্ষেত্রে ড্রাইভারকে পালিয়ে যাওয়া চলবে না, সেখানে পেশেন্টকে নিয়ে যেতে হবে। অবশ্যই মানবিকতার খাতির ঠিক বলেছেন, কিন্তু সেই পজিশনে কি উত্তেজিত জনতা ড্রাইভারকে সেই সমাদর করবেন? তাঁরও প্রাণহানির আশঙ্কা থাকতে পারে, তার লাইবিলিটি কে নেবেন? এই জন্যই এই কালা আইনের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছিলাম এবং সেটা আমরা দিল্লিতে গিয়ে সেটা রদ করেছি, তার পেপারস আমরা নিয়ে এসেছি এবং সেটাকে এখন বর্তমানে স্টে করা আছে। সেটা আপনাদের কতজন সদস্য আছেন এখন এই মুহূর্তে? এই মুহূর্তে দেখুন, আমাদের গোটা ভারতবর্ষব্যাপী আমাদের অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মাননীয় রাষ্ট্রীয় প্রেসিডেন্ট সুরেন্দ্র প্রসাদ স্যার এবং পশ্চিমবাংলার আমাদের যিনি প্রেসিডেন্ট রয়েছেন আজহার মণ্ডল স্যার, এনাদের নেতৃত্বে গোটা ভারতবর্ষেই কিন্তু প্রত্যেকটি রাজ্যে আমাদের সংগঠন চলছে এবং কমবেশি প্রায় প্রত্যেকটা জেলাতেই 7,000-8,000 করে মেম্বার অলরেডি আমাদের এখন কিন্তু কমপ্লিট। আপনি আমাদের স্থানীয় যারা আছেন, মানে আমাদের হাবড়া লোকাল বা জেলার মধ্যে, আপনি তাদের উদ্দেশ্যে, মানে আমাদের যারা সাধারণ মানুষ আছে, আপনার ড্রাইভার হিসেবে কি বার্তা দেবেন তাদের কাছে, কি রাখবেন? আমি তাদের কাছে এই বার্তায় রাখবো যে ড্রাইভার হচ্ছে দেশের আভ্যন্তরীণ সৈনিক। অর্থাৎ আমরা যেমন প্রত্যেক দিন 24x7 365 দিন জনগণের সেবাতে আমরা নিজেরা ছুটে চলেছি, তেমনি আমরা সম্পূর্ণ নেশামুক্ত সমাজ গড়ে
সম্পূর্ণ নেশাকে বর্জন করে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আগামী দিনে নতুন ভারতবর্ষ সবাইকে উপহার দেব ড্রাইভার সমাজ থেকে। এবং সকলকে এই বার্তাই দেব, সর্বদা মানুষের পাশে থাকুন, মানুষের সাথে থাকুন এবং একসাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজে এগিয়ে চলুন। আপনার নাম? আমার নাম সাগর সেন, ওয়েস্ট বেঙ্গল ভাইস প্রেসিডেন্ট অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।